সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য, আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য। সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না, সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো। এই ইতিহাসের উপর ভিত্তি করে, যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে, যেই ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে, যেই ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেই ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন, এই ইতিহাসগুলো হচ্ছে রিয়াল ইতিহাস, এই ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস, এই ইতিহাসগুলো হচ্ছে রুহুল বাংলাদেশ, বাংলাদেশের প্রাণ। বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে? যখন ব্রিটিশরা মুসলমানদের দখল করে নিল পুরো ভারত উপমহাদেশে, যে 500-600 বছর সেটা মোগলদের অধীনে হোক আর যাদের অধীনেই হোক, মুসলমানেরা যে পুরো ভারত শাসন করেছে, এই পুরো ভারতের দীর্ঘ শাসন আমলে মুসলমানদের বহু ইতিহাস ঐতিহ্য ভারতের সাথে সম্পৃক্ত। আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে উদযাপন করা হয়, যে বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করা হয়, সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা, এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো। তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে 500-600 বছরের। মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে, এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাদের ক্ষমতায় শাসন করা মানায় না। ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত, জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত, তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারত। যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন। বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ ছিলেন, তার বোন জেবুন্নেসা কোরআনের হাফেজ ছিল, তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন, ফতোয়া আলমগীরি লিখেছেন, যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে। তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে, বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন, দ্বীন-ই ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ, আকিদা, সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে। এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায়, যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায়, সেটা বিবাহ থেকে শুরু করে, বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত হিন্দুয়ানি সংস্কৃতি আদর্শ দেখা যায়, তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির কারণে ঘটেছে। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস, ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন, সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে। ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে। তো ক্ষমতায় যেহেতু মুসলমানেরা ছিল, তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল? মুসলমানদের ব্যথা বেশি ছিল। এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন, যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ, যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না, সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে। কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরেলভি, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী 1831 সালের 6 মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন। দীর্ঘ 5 বছর এই রাজশাহী চাঁপানবাবগঞ্জে, রাজশাহী তো নয়, তবে চাঁপানবাবগঞ্জে তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের। দীর্ঘ 5 বছর পুরো ভারতে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন শিরক এবং বিদআতের বিরুদ্ধে। আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে, দারুল হারবের ফতোয়া নিয়ে, কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম, মোগলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত, সেহেতু এটা ছিল দারুল ইসলাম। তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফর, দারুল হারব না বলা হচ্ছে, ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না, ততক্ষণ গনিমতের মাল জায়েজ হবে না,
ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না, কারো গায়ে হাত উঠানো যাবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয়, ভারত এখন দারুল কুফর, দারুল হারব। তখন শাহ ইসমাইল শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ 190 বছরের যে দীর্ঘ পরিশ্রম জিহাদ, শেষ সময়ে যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না, ছাড়তেই হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল, সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে, তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিল তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায় তো পুরো ভারত আবার কারা শাসন করবে? জোরে বলেন, কারা? আবার মুসলমানেরাই শাসন করবে। এইটা তারা হতে দিত না, যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়ব না। তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো। এটা ছাড়ার প্রস্তুতি। রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে দুটো রাজনৈতিক দল হলো। একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস, একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ। তখন মুসলমান এরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, হিন্দুরা বিভক্ত হয়নি। হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই, কিন্তু মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই, কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি, আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে সব কিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবো। আর যদি আমরা ভারত ভেঙে ফেলি তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে, কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের বিখ্যাত নেতা, যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ মাযহাব বা মানহাজগতভাবে কিন্তু আহলে হাদিস ছিলেন। মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যখন এলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ করেন এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন, যেটা পরবর্তীতে তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর হচ্ছেন মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, আর উনি হচ্ছেন জামাই। ওই উর্দু অনুবাদের ভূমিকা লিখে পাঠিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা সানাউল্লাহ অমৃতসর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব দুই ভাগে ভাগ হয়ে যায়, পাকিস্তানেও পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। 47 যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল, ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি। যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করেন। তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসরে। ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখেরা আক্রমণ করে। তখন মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন ওই লাইব্রেরি রক্ষা করার জন্য, কেন মাওলানা আবুল কালাম আজাদও আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ অমৃতসরীও আহলে হাদিস। এরকম বহু প্রমাণ আছে মাওলানা আবুল কালাম আজাদের আহলে হাদিস হওয়ার। উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন। ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন, ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব, অনলাইন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। ওই দলের পক্ষে গেলেন, অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুল উলুম দেওবন্দের এখন যারা জমিয়ত ওলামায়ে হিন্দের আমির আছে মাওলানা আরশাদ মাদানী, তাদের বাপদাদা মাওলানা হোসাইন আহমদ মাদানী, তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই। আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ, যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে। এটার পক্ষে থাকলেন মাওলানা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি, এটার পক্ষে থাকলেন শেরে বাংলা একে ফজলুল হক, এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটার পক্ষে থাকলেন মাওলানা আশরাফ আলী থানবি, এটার পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাকি উসমানীর নাম আপনারা শুনেছেন, ওই তাকি উসমানীর বাপদাদা যারা মুফতি শাব্বির আহমদ উসমানী, মুফতি রফি উসমানী, তাকি উসমানী, তারা এটার পক্ষে থাকলেন। তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে, ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না। এবং আল্লাহ ভালো জানতেন কি হতো যদি অখণ্ড ভারত থাকতো, তখন কি হতো। এখন তো মুসলিম লীগের দাবি, যেহেতু সেটার পক্ষে জনগণ ছিল, বাংলাদেশের মুসলমানেরা ছিল, এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক ইতিহাস হচ্ছে যে এই মুসলিম লীগের আন্দোলনের পিছনে এবং পাকিস্তানের আন্দোলনের পিছনে, যে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা দেশ হতে হবে, এই আন্দোলনের পিছনে যারা আজকের পাকিস্তান, তাদের অবদান 20%, 30%।
আর আজকের যারা বাংলাদেশের মুসলমান তাদের অবদান 60 থেকে 70%। ব্রিটিশদের সামনে লাহোর প্রস্তাব ওই পাকিস্তানের কোনো পাকিস্তানি পেশ করেনি, এই বাংলাদেশের বাঙালি শেরে বাংলা একে ফজলুল হক পেশ করেছে। এই ইতিহাসগুলো হচ্ছে খুবই আশ্চর্যের ইতিহাস, যে 47-এ মুসলিম লীগের পিছনে, মুসলিম লীগের যত সভাপতি দেখবেন, বড় বড় সভাপতির পর্যায়ে পদ, সব এই বাংলাদেশের বাঙালি। মাওলানা আকরাম খাঁ মুসলিম লীগের সভাপতি, ওই পাকিস্তানের পাকিস্তানি নন, তিনি এই বাংলাদেশের বাঙালি মাওলানা আকরাম খাঁ। 1935-এর লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তথা পুরো মুসলিম লীগে নামকাওয়াস্তে মিস্টার জিন্না ওই পাকিস্তান থেকে ছিলেন। কিন্তু 80% 90% আন্দোলন, 60 থেকে 70% আন্দোলন এই বাংলাদেশের মানুষদের ছিল। যেটা বাংলাদেশের শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, এটা যে কেউই পড়বে। যেহেতু শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি, কিন্তু তার অতীতের ইতিহাসকে আমরা চিনি না, তো শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি অনেক সুন্দর ভাষায়, স্পষ্ট এবং সাবলীল ভাষায় 47-এ মুসলিম লীগের পক্ষে তার যে দীর্ঘ আন্দোলন, যখন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে থেকে আন্দোলন করেন, শেরে বাংলা একে ফজলুল হকের অধীনে থেকে আন্দোলন করেন, সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য, আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য। সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না, সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো। সেই সিলেটকে আলাদা করার জন্য যে আন্দোলন সংগ্রাম, ওই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস শেখ মুজিবুর রহমান লিখে গেছেন। এই ইতিহাসগুলো হচ্ছে রিয়াল ইতিহাস, এই ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস, এই ইতিহাসগুলো হচ্ছে রুহুল বাংলাদেশ, বাংলাদেশের প্রাণ। বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে? এই ইতিহাসের উপর ভিত্তি করে, যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে, যেই ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে, যেই ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেই ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন, যেই ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের এই অঞ্চলের বাঙালিরা গরিব, দরিদ্র, অসহায়, যাদেরকে লেচ্ছ, জীবন, অপদার্থ, যাদেরকে টাচ করলে অপবিত্র হয়ে যাবে, এরকম ঘৃণ্য জঘন্য হিসেবে গণ্য করা হতো এই পূর্ববঙ্গের বাঙালিদের, বাঙালি মুসলমানদেরকে। আমি আশ্চর্য হই ইতিহাস পড়লে, যে কিভাবে এই দীর্ঘ হাজার হাজার মাইল দূরে এই অঞ্চলের মানুষ এত 80% 90% মুসলমান, কোথায় থেকে এখানে ইসলামের আলো আসলো, আর কিভাবে তারা মুসলমান হলো। আর এই গরিব অঞ্চল, পুরোটাই গরিব অঞ্চল, এবং এই বাংলাদেশকে শাসন করে, বাংলাদেশ হচ্ছে গাভীর মতো, এই বাংলাদেশকে শাসন করে ব্রিটিশরা যত কোটি টাকা উপার্জন করত, তাদের ওই সময়ের যে প্রবৃদ্ধি ছিল, তাদের ওই সময়ের যে ইনকাম ছিল, সেই ইনকাম যাচাই বাছাই করলে দেখা যায় তাদের ইনকামের বিরাট অংশ এই বাংলাদেশের যারা নীলকর ছিল, যারা নীল চাষ করত, তারা যে করগুলো দিত, ট্যাক্সগুলো দিত, চাষিরা ছিল। এই বাংলাদেশকে স্বর্ণ বা সোনালী বাংলাদেশ এমনি বলা হয় না। তখন তো আর ফারাক্কা ছিল না, পানির সমস্যা ছিল না, মরুভূমি ছিল না, এটা যে নদী নালায় ভরপুর, মাছ সবুজে ভরপুর। যখন ইবনে বতুতা বাংলাদেশে এসেছে, পরিব্রাজক ইবনে বতুতা, তখন উনি আশ্চর্য প্রকাশ করে গেছে যে আজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং নিয়ামতে ভরপুর এক ব্যতিক্রম দেশ হচ্ছে বাংলাদেশ। এবং এই দেশের গাভীর দুধ দহন করে ব্রিটিশরা তাদের রাজত্ব চালিয়েছে, এই গাভীর দুধ দহন করে পাকিস্তানিরা তাদের রাজত্ব চালিয়েছে, কেননা এখান থেকে সব টাকা পয়সা তারা নিয়ে যেত। অনেক উন্নত বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায়, জিরো টলারেন্স যদি দুর্নীতি থাকে, যেই ক্ষমতায় আসুক না কেন, এই দেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠান করা অবশ্যই সম্ভব। কিন্তু দুর্নীতির কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে আমাদেরকে নত হয়ে থাকতে হয়। নত হয়ে থাকার মতো দেশ বাংলাদেশ নয়, এবং নত জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ইতিহাস নয়। বাংলাদেশের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস হচ্ছে মুখ খুলে কথা বলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস হচ্ছে ইমানের ইতিহাস, ইসলামের ইতিহাস, মুসলিম লীগের ইতিহাস, পাকিস্তানের আন্দোলনের ইতিহাস। এবং অসমাপ্ত আত্মজীবনী পড়লে যে জিনিসগুলো ফুটে ওঠে, সেটা হচ্ছে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মৌলিক ভিত্তি।
আপনি যখনই ইসলামকে বাদ দিয়ে দিবেন তখন এই দেশ আর আলাদা থাকতে পাবে না। আলাদা থাকার কোনো কারণ, কোনো পদ্ধতি, কোনো অপশন তৈরি হবে না এই দেশের। আলাদা স্বাধীন দেশের কোনো অস্তিত্ব তখন থাকবে না। কেননা মূল লড়াই হচ্ছে আদর্শিক লড়াই, মূল লড়াই হচ্ছে সাংস্কৃতিক লড়াই। তো আমি সংক্ষিপ্ত ইতিহাসগুলো বলে যেটা বুঝাতে চাইলাম যে আবেগ দিয়ে কোনো সময় সত্যিকার সফলতা অর্জন করা যায় না। আপনি আবেগ দিয়ে আজকে লিল্লাহে তাকবীর দিয়ে কোনো একটা নির্দিষ্ট দেশের বিরোধিতা করতেছেন, অথচ আপনি ওই দেশের সিনেমা গান নিয়ে ব্যস্ত, এই বিরোধিতার কোনো মূল্য আছে? আপনি আবেগ দিয়ে একটা দেশের বিরোধিতা করতেছেন, অথচ দিন শেষে আপনি ওই দেশের আইপিএল নিয়ে ব্যস্ত, আইপিএলের জুয়া নিয়ে ব্যস্ত, এর কোনো মূল্য আছে? মূল লড়াই কোথায়? মূল লড়াই আদর্শে, সংস্কৃতিতে। ওই যুবক সমাজের যদি আদর্শ না থাকে তো আর লিল্লাহে তাকবীর দিয়ে 10টা গাড়ি ভেঙে দেওয়ার কোনো মূল্য নাই। ওই দিন শেষে গিয়ে হিন্দি সিনেমা দেখবে, হিন্দি ছবি দেখবে, হিন্দি গান বাজাবে। এটা কিসের স্বাধীনতা? যেই স্বাধীনতার উৎসবে হিন্দি গান বাজে, এটা তো হতে পারে না। তাহলে ওই আদর্শহীন যুবক, চরিত্রহীন যুবককে দিয়ে এই দেশের স্বাধীনতা টিকবে না। স্বাধীনতা টিকানোর জন্য আদর্শ লাগে, চরিত্র লাগে, ব্যক্তিত্ব লাগে, জ্ঞান লাগে, নলেজ লাগে এবং প্রকৃত উন্নতি লাগে। অবকাঠামোগত উন্নতি নয়, প্রকৃত উন্নতি। সারাদিন তুমি জুয়া নিয়ে বসে থাকবা, মদ নিয়ে বসে থাকবা, আড্ডা নিয়ে বসে থাকবা, পড়াশোনা নাই, ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে বসে থাকবা। আর ওই ইসরায়েল আমেরিকার যুবকরা সারাদিন জ্ঞান নিয়ে গবেষণা করবে, সায়েন্স নিয়ে গবেষণা করবে, পড়াশোনা করবে, মদ জোয়ার আড্ডায় যাবে না, খেলাধুলার মধ্যে আড্ডায় যাবে না। আর তুমি বিপিএলের জুয়া, আইপিএলের জুয়া নিয়ে ব্যস্ত থাকবা আর মনে করবা যে একটা ব্রিজ তৈরি করলে দেশ উন্নত হয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না। তুমি তো ওই ব্রিজের কামলা, তুমি তো ওই ব্রিজের পাট যে খেটে খায়, মাথায় ইট পাটকিল নিয়ে ফেলো। একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করার মতো তোমার ক্ষমতা নাই, ওই শিক্ষাগত যোগ্যতা তোমার নাই। তাহলে শিক্ষা হচ্ছে আসল জিনিস। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নাম লেখাবে, যেদিন বাংলাদেশের যুবকরা জ্ঞান, গবেষণা, শিক্ষা, পড়াশোনায় সামনে এগিয়ে যাবে, সেই দিন এদেশ এমনি উন্নত হবে। সেই দিন আবেগ লাগবে না। মানুষের জ্ঞানে মানুষকে কথা বলতে বাধ্য করবে, মানুষের জ্ঞান মানুষকে সামনে চলতে বাধ্য করবে। সুতরাং যুবক সমাজের প্রতি আমার একটাই উদাত্ত আহ্বান যে আমরা আবেগের রাস্তা পরিহার করে জ্ঞানের রাস্তায় ফিরে আসি এবং জ্ঞান গবেষণা দিয়ে নিজেদের ইতিহাস চর্চা করে, নিজেদের ইতিহাসকে সামনে রেখে আল্লাহ মানুষকে জানিয়েছেন যে তিনি মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, কোথায় থেকে মানুষের উৎপত্তি। কেউ হয়তো বলবে মানুষের উৎপত্তি বানর থেকে, ডারউইনের মতবাদ থিওরি পেশ করে, কেউ বলবে এইভাবে, কেউ বলবে এইভাবে। সেখানে আল্লাহ মানুষকে তার সঠিক ইতিহাসটা জানিয়েছেন যে তোমাদের সঠিক ইতিহাস হচ্ছে তোমাদের সৃষ্টি এভাবে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। মানুষের চলার রাস্তা সঠিক করে দেওয়ার জন্য আল্লাহ ইতিহাস শুনিয়েছেন আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর তিনি দয়া করেছেন তাদের ইতিহাস, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তিনি গজব আযাব দিয়ে ধ্বংস করেছেন তাদের ইতিহাস। আদ, সামুদ, কওমে লুতের ইতিহাস যেমন বলেছেন, ইব্রাহিম, নূহ, মুসা, ঈসার ইতিহাস তেমন বলেছেন, ফেরাউন, নমরুদের ইতিহাস যেমন বলেছেন, তেমন ইয়াহইয়া, জাকারিয়া, মারিয়াম তাদের ইতিহাস বলেছেন। তো এই ইতিহাসগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনটা সিরাতে মুস্তাকিম, কিভাবে মানুষকে সামনে আগাতে হবে, মানুষ ওই ঘটনাগুলোর সাথে নিজের জীবনের ঘটনাগুলো মিলিয়ে দেখবে। কারো যদি সন্তান না হয় তাহলে সে জাকারিয়ার ঘটনার সাথে নিজের ঘটনা মিলিয়ে দেখবে। কেউ যদি বিপদে পড়ে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদে পড়ার সাথে নিজেকে মিলিয়ে দেখবে। কেউ যদি দাওয়াত দিতে চায় তো মুসার দাওয়াতকে দেখবে। কেউ যদি আল্লাহর আনুগত্য দেখতে চায় তাহলে ইব্রাহিমকে দেখবে। কেউ যদি ধৈর্য দেখতে চায় তাহলে আইয়ুবকে দেখবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্তগুলো দিয়েছেন, উদাহরণগুলো দিয়েছেন, ঘটনাগুলো দিয়েছেন। তো এই জন্য ইতিহাসের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। আজকে আমার সংক্ষিপ্ত ইতিহাস যে আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী যারা বাংলা ভাষায় কথা বলি, তারা যারা আমরা এই অঞ্চলে বসবাস করি মুসলমান হিসেবে,
তাদের মধ্যে আমি ইতিহাস অসচেতনতা দেখি, যে তারা নিজেদের ইতিহাস সম্পর্কে জানে না এবং নিজেদের ইতিহাস সম্পর্কে সচেতন নয়। তারা শুধুমাত্র নিজেদের ইতিহাসকে 1971 সাল এবং তার পরবর্তী সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। কিন্তু তার আগে দীর্ঘ 600 বছর, 700 বছর, 800 বছর এই দেশে যে মুসলমানেরা ছিল, মুসলমানদের অস্তিত্ব ছিল, তাদের কি ইতিহাস, তারা যে আমাদের আদি পিতা, আদি মাতা, তারা কি সংগ্রাম, কি ত্যাগ, কি তিতিক্ষা দিয়ে এই দেশগুলোকে টিকিয়ে রেখেছেন, ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন, সেই ইতিহাসগুলো সম্পর্কে মানুষ অজ্ঞ। সেগুলোর সাথে জাতীয় রক্তের কোনো সম্পর্ক নাই, জাতীয় শিক্ষা কার্যক্রমের কোনো সম্পর্ক নাই। যখনই একটা জাতিকে তার মূল ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন ওই জাতি পঙ্গু হয়ে যায় অটোমেটিক, কেননা সে তার মূল আদি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন আপনাদেরকে বলি, আপনাদের এই বাঘায় একটা মসজিদ আছে না, বাঘা মসজিদ। এই বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ এবং সোনা মসজিদ, এই তিনটা মসজিদের স্থাপনা তারিখ দেখবেন 10, 15, 20 বছরের পার্থক্য মাত্র, তার বেশি পার্থক্য হবে না, খুব জোর 30-40 বছরের পার্থক্য হবে, একই সময়ে গড়ে ওঠা। তাহলে কে এই মসজিদগুলো তৈরি করলো আজ থেকে 500-600 বছর আগে? বাঘাতে মসজিদ তৈরি করলো, নওগাঁর কুসুম্বাতে মসজিদ তৈরি করলো, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা সোনা মসজিদ, ছোট সোনা মসজিদে মসজিদ তৈরি করলো। ছোট সোনা মসজিদে যে তোহাখানা আছে, ওটা মূলত বিশ্ববিদ্যালয়। শাহ নেয়ামাতুল্লাহ, যার কাসিদা, যার ভবিষ্যৎবাণীর একটা কবিতা বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু উনি ওই নামে একজন ব্যক্তি ছিলেন। তার নামে চাঁপাইনবাবগঞ্জে অনেক কলেজ আছে, অনেক কিছু আছে, এবং তারই ওটা বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছিল। তার ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা বিভিন্ন ইতিহাস বইগুলোতে পাওয়া যায়। তো এই যে দীর্ঘ এত বছর পূর্বে এই অঞ্চলগুলোতে মসজিদ কিভাবে তৈরি হয়েছে? আপনারা গৌড় রাজধানীর কথা শুনেছেন, যে একটা বাংলায় একটা রাজধানী ছিল, সেটার নাম হচ্ছে গৌড় রাজধানী, যেখান থেকে রাজা লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণে পালিয়ে গেছিল। পরবর্তীতে সেখানেই মুসলমানেরা রাজধানী স্থাপন করে, যেটা ইতিহাসের পাতায় লখনৌতি গৌড় নামে পরিচিত। গৌড় নামেও পরিচিত, লখনৌতি নামেও পরিচিত, আরও অনেক নাম আছে। এই রাজধানীটা কোথায় ছিল আপনারা কি জানেন? মুসলমানদের দীর্ঘ 500 বছরের বাংলাদেশে বা বাংলায় যে শাসনামল, আমি দিল্লি শাসনামলের কথা বলছি না, কেন দিল্লি শাসনামলের সাথে বাংলার শাসনামলের কিছু পার্থক্য আছে। অনেক সময় দেখা গেছে ইতিহাসে যে বাংলায় যারা শাসন করেছে তারা দিল্লির অধীনে না থেকে স্বাধীনভাবে দেশ শাসন করতে চেয়েছে। ওই জন্য ইতিহাসের পাতা একটা অংশ পাবেন স্বাধীন সুলতানি শাসনামল। বাংলাদেশের শাসন আমলে একটা ইতিহাস পাবেন, বাংলার ইতিহাসে স্বাধীন সুলতানি শাসনামল। ওখানে স্বাধীন কি জন্য? স্বাধীন মানে দিল্লিতে বসে যারা শাসন চালাতেন তারাও মুসলমান, কিন্তু তাদের অধীনস্থ না থেকে বাংলার শাসকেরা আলাদাভাবে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেন। তো মাঝে মধ্যেই দিল্লির শাসকদের সাথে বাংলার শাসকদের গণ্ডগোল হতো, মারামারি হতো। এই গণ্ডগোলগুলো দিনাজপুরে হয়েছে, এই গণ্ডগোলগুলো গৌড় হয়েছে। গৌড়টা কোথায় সেটা আমি বলতেছি, লখনৌতিতে হয়েছে। তো এই জন্য স্বাধীন সুলতানি শাসন আমলের সাথে ভারত উপমহাদেশের দিল্লির কেন্দ্রীয় শাসন আমলের কিছু পার্থক্য আছে। তবে আমরা ব্রিটিশদের অধীনে যাওয়ার আগ পর্যন্ত যে লাস্ট টাইম, শেষ সময়, ওই শেষ সময়টাতে স্বাধীন সুলতানি শাসনামল ছিল না, বরং দিল্লির কেন্দ্রীয় মোঘলদের অধীনে সুবে বাংলা। আজকেও যদি আপনি পাকিস্তানে ভারতে যান তাহলে প্রদেশকে বলবে সুবা, আপ কি সুবে সে হ্যাঁ, আপনি কোন প্রদেশ থেকে এসেছেন, তো বলবে মাই উত্তর প্রদেশ সে হুঁ। তো ওটাকে উর্দুতে বলে সুবা, সুবে বাংলা, মানে প্রদেশ বাংলা, বাংলা প্রদেশের নবাব। যাদের এই আহসান মঞ্জিলে যাদের বাড়িঘর ছিল, ঢাকার আহসান মঞ্জিলে বা লালবাগের কেল্লায় যাদের বাড়িঘর ছিল, বা পরবর্তীতে শেষ সময়ে মুর্শিদাবাদে যাদের শাসনামল ছিল, নবাব সিরাজউদ্দৌলা, তো এনারা হচ্ছেন সুবে বাংলা।
বাংলা প্রদেশের শাসক, যেটা মোঘল কেন্দ্রীয় শাসন আমলের অধীনে পরিচালিত হতো। মোঘলেরা বাংলাকে অধীনস্থ রেখেছে প্রায় 200-300 বছর, এবং বাদশাহ জাহাঙ্গীরও বাংলাদেশে এসেছে, আপনাদের রাজশাহীতে এসেছে, বাঘা মসজিদে এসেছে। বাদশাহ জাহাঙ্গীরের পিতা, ছেলে, আকবর খাঁর ছেলে মেয়েরা তারা রাজশাহীর বাঘা মসজিদেও এসেছে এবং বাংলাদেশেও এসেছে। এটা ইতিহাসে এর বহু প্রমাণ আছে। কেন মাঝে মধ্যেই বাংলা থেকে বিদ্রোহ হতো মোঘলদের বিরুদ্ধে, তখন এই বিদ্রোহ দমানোর জন্য আসতো। তারপরে একসময় বাপ ছেলের মধ্যে যখন গণ্ডগোল হলো, তখন ছেলে পালিয়ে এসে বাংলায় আশ্রয় নিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তো ওই স্বাধীন সুলতানি শাসন আমলে যেমন আলাউদ্দিন খিলজি বা ইলিয়াস শাহ, এনাদের নামগুলো পাবেন। বাঘা মসজিদের ইতিহাস পড়ে দেখবেন, মসজিদের সামনে যেটা লেখা আছে। তারপরে কুসুম্বা মসজিদের ইতিহাসের সামনে যেটা লেখা আছে, সোনা মসজিদের ইতিহাসের সামনে লেখা আছে। এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ, যখন রাজধানী ছিল গৌড়। এই গৌড়টা হচ্ছে, গৌড়ের শেষ সীমানা হচ্ছে ছোট সোনা মসজিদ। বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পথে রাস্তার দুই পাড়ে যে উঁচু পাহাড়ের মতো আছে, ওটা হচ্ছে গৌড় রাজধানীর প্রবেশদ্বার, এই দিক থেকে প্রবেশদ্বার। এবং ওই রোডটা যখন মালদা বর্ডার আপনি ক্রস করবেন, সোনা মসজিদ বর্ডার ক্রস করবেন, তখন ওই রোডটার নাম গুগল ম্যাপে দেখবেন গৌড় রোড। এখনও গুগল ম্যাপে ওই রোডের নাম হচ্ছে গৌড় রোড। এবং ওই দুই ঢিপি প্রবেশদ্বারে প্রবেশ করার পর থেকে নিয়ে মালদা রেল স্টেশন পৌঁছা পর্যন্ত, ওল্ড রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত হাতের দুই ধারে শুধু মসজিদ আর মসজিদ আর মসজিদ। এই পুরো পুরাতন মসজিদ এরিয়া ঘেরা এই জায়গাটাই স্বাধীন সুলতানি শাসন আমল, যেটা 500-600 বছর, এই পুরো বাংলাদেশের রাজধানী। এই রাজধানীর আশেপাশে হওয়ার কারণে রাজশাহীতে মসজিদ তৈরি হয়েছে, নওগাঁতে মসজিদ তৈরি হয়েছে, এই অঞ্চলগুলোতে আরও পুরাতন মসজিদ তৈরি হয়েছে। কেননা এগুলো ছিল রাজধানীর নিকটবর্তী অঞ্চল। রাজধানীর নিকটবর্তী অঞ্চল হওয়ার কারণে এবং রাজা বাদশাদের আনাগোনা বেশি হওয়ার কারণে এই অঞ্চলগুলোর নাম হয়েছে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা। এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, ভাষা, কথা সম্পূর্ণ এক। তো এই যে ইতিহাসগুলো মুসলমানদের এই অঞ্চলের, এরকম আরও বহু ইতিহাস আছে। যখন ব্রিটিশরা মুসলমানদের দখল করে নিল পুরো ভারত উপমহাদেশে, যে 500-600 বছর, সেটা মোগলদের অধীনে হোক আর যাদের অধীনেই হোক, মুসলমানেরা যে পুরো ভারত শাসন করেছে, এই পুরো ভারতের দীর্ঘ শাসন আমলে মুসলমানদের বহু ইতিহাস, ঐতিহ্য ভারতের সাথে সম্পৃক্ত। আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে উদযাপন করা হয়, যে বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করা হয়, সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা, এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো। তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে 500-600 বছরের। মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে, এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে, যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাদের ক্ষমতায় শাসন করা মানায় না। ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত, জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত, তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারত। যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন। বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ ছিলেন, তার বোন জেবুন্নিসা কোরআনের হাফেজ ছিল। তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন, ফতোয়া আলমগীরই লিখেছেন, যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে। তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে, বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন, দ্বীন-ই ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ, আকিদা, সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে। এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায়, যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায়, সেটা বিবাহ থেকে শুরু করে, বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত হিন্দুয়ানি সংস্কৃতি আদর্শ দেখা যায়, তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির কারণে ঘটেছে। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের
ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস, ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন, সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে। ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে। তো ক্ষমতায় যেহেতু মুসলমানেরা ছিল, তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল? মুসলমানদের ব্যথা বেশি ছিল। এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন, যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ, যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না, সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে। কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরেলভি, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী 1831 সালের 6 মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন। দীর্ঘ 5 বছর এই রাজশাহী চাঁপানবাবগঞ্জ, রাজশাহী তো নয়, তবে চাঁপানবাবগঞ্জে তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের। দীর্ঘ 5 বছর পুরো ভারতে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন শিরক এবং বিদআতের বিরুদ্ধে। আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে, দারুল হারবের ফতোয়া নিয়ে, কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম, মোগলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত, সেহেতু এটা ছিল দারুল ইসলাম। তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফর, দারুল হারব না বলা হচ্ছে, ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না, ততক্ষণ গনিমতের মাল জায়েজ হবে না, ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না, কারো গায়ে হাত উঠানো যাবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয়, ভারত এখন দারুল কুফর, দারুল হারব। তখন শাহ ইসমাইল শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ 190 বছরের যে দীর্ঘ পরিশ্রম জিহাদ, শেষ সময়ে যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না, ছাড়তেই হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল, সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে, তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিল তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায়, তো পুরো ভারত আবার কারা শাসন করবে? জোরে বলেন, কারা? আবার মুসলমানেরাই শাসন করবে। এইটা তারা হতে দিত না, যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়ব না। তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো। এটা ছাড়ার প্রস্তুতি। রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে 2টা রাজনৈতিক দল হলো। একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস, একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ। তখন মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, হিন্দুরা বিভক্ত হয়নি। হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই, কিন্তু মুসলমানেরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই, কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি, আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে সব কিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবো। আর যদি আমরা ভারত ভেঙে ফেলি, তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে, কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের বিখ্যাত নেতা, যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ মাযহাব বা মানহাজগতভাবে কিন্তু আহলে হাদিস ছিলেন। মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যখন এলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ করেন এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন, যেটা পরবর্তীতে তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর হচ্ছেন মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, আর উনি হচ্ছেন জামাই। ওই উর্দু অনুবাদের ভূমিকা লিখে পাঠিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, অমৃতসর হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব 2 ভাগে ভাগ হয়ে যায়, পাকিস্তানেও পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। 47 যখন দেশ 2 ভাগে ভাগ হয়ে গেল, ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি। যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করেন। তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসরে, ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখেরা আক্রমণ করে। তখন মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন
ওই লাইব্রেরি রক্ষা করার জন্য। কেন মাওলানা আবুল কালাম আজাদও আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ অমৃতসরীও আহলে হাদিস। এরকম বহু প্রমাণ আছে মাওলানা আবুল কালাম আজাদের আহলে হাদিস হওয়ার। উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন। ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন, ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব, অনলাইন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। ওই দলের পক্ষে গেলেন, অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুল উলুম দেওবন্দের এখন যারা জমিয়ত ওলামায়ে হিন্দের আমির আছে মাওলানা আরশাদ মাদানী, তাদের বাপদাদা মাওলানা হোসাইন আহমদ মাদানী, তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই। আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ, যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে। এটার পক্ষে থাকলেন মাওলানা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি, এটার পক্ষে থাকলেন শেরে বাংলা একে ফজলুল হক, এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটার পক্ষে থাকলেন মাওলানা আশরাফ আলী থানবী, এটার পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাকি উসমানীর নাম আপনারা শুনেছেন, ওই তাকি উসমানীর বাপদাদা যারা মুফতি শাব্বির আহমদ উসমানী, মুফতি রফি উসমানী, তাকি উসমানী, তারা এটার পক্ষে থাকলেন। তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে, ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না।